কয়টা? 3টা। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে এগুলো সোনালি না লিয়া আর কই আপা ব্যাগ দেন একটা না বাধার দড়ি দেন তো আপা। তা আমার দেবরের ছেলের হচ্ছে সাদগা করছিল, সেটাই আজকে দেওয়া হলো। বাঁধেন চাচা, লেন ওই দড়ি দিয়ে বাঁধেন, ওইটা দিয়ে বাঁধা যাবে না। দাঁড়ান আমি একটা দড়ি আনছি। ধর একটা ইয়ে আনো তো পুকুর থেকে। পাও দুটি বাঁধেন কেন? বেশি বাইনা অনেক আল্লাহ সুবহানাল্লাহ। মুরগি না? হ্যাঁ মুরগি মনে হচ্ছে না ভালো তা কেবল কেবল কিনলে সাত গা দিবি তাই অসুবিধা কিচ্ছু নেই। একটা জবাই করে সারাজন বেশি আটি বাঁধেন না, বেশি একটা আটা মুরগি তাই না? মোরগ মোরগ হয়েছে। দেখ ব্যাগ দেখ ব্যাগের মধ্যে যাবেন না, সিঁড়ি যাবেন না, ছিড়বি না ওর মধ্যে দিলে ভরে লস করে ফট করে ফাটে ব্যাগ চলে যেতে আবার দম ব্যাগে মারতে না না দম যাবে ললি উপরে দিতে হবে। আল্লাহ আল্লাহ আমার লাতিটা নাই বেশি নাই আল্লাহ তুমি হাত দিয়ে রাখো বাইরে থাকো আল্লাহ আল্লাহ লাতিটা মরে গেছে, লাতিটা মরে গেছে না একদিন ছিল কত মানুষ ওই সেই মারা গেছে বেটা হয়েছে ওটা দুধ আনাবে না অতক্ষণ ব্যাগে থাকলে নিচে যদি কিছু মাথা বাইর করে দিন মরে যায় যদি। আমার এক নাতি সিগার করে বাচ্চা হয়েছে আজকে ধরে 6-7 মাস যাচ্ছে। টাকা কি করে জোগাড় করে দেয় এখনো বাইশে আছে, আল্লাহ বাসা রাখি বাইশে আছে, 7-8 মাস হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ এই যে বুকের মধ্যে ঠান্ডা লাগে কব তুমি ওটি হচ্ছে মেন, ওটি হচ্ছে মেন। ওই ধরো যে ঈশ্বরদী হাসপাতালের থেকে রিলিজ করে দিল পাবনা নিয়ে যান, আমরা পারবো না কিছু করতে। পাবনা নিয়ে যাওয়ার পর আপনারা বললো যে দেখেন আপনার গরিব মানুষ থাকলে তো 2 লোক থাকলে তো খরচ আছে, আপনার ছেলে সুস্থ আছে ওষুধ নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো ব্যবহার করেন কা ভালো চোখ দেখবি, চোখ অটোমেটিক কি হইলো আল্লাহ বাকি একদম ঢাকি গেল একটা চোখ। হ্যাঁ ঢাকি যাওয়ার পরে সে মনে হয় যে সবাই হতাশ হয়ে গেছে, তাহলে ভালো চোখ যে খেলায় বেড়াইলো হাঁ হো করে আর চোখ নষ্ট হয়ে গেল, নিউমোনিয়া হয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া, হাসপাতালে নিয়ে যাওয়ার পর কোনো ভয় নাই, আমি ডব দিয়ে দিচ্ছি, চোখের মধ্যে দুধ গেছিল, দুধ যায় চোখটা এটা নষ্ট হয়ে গেছিল ইনফেকশন। হ্যাঁ তো ওই ডব দিচ্ছে, ডব দিয়ে লাগান গা ভালো হয়ে যাবে, এখন ভালো ভালো আলহামদুলিল্লাহ। এখন খেলায় বেড়াচ্ছে ফ্রি আসছে। তো একটা ব্যারাম আছে, এই ব্যারামটা ধরো সারা যাচ্ছে না, ওর মার আছে একটু ছেলের টান টান হয়ে গেছে, সিজার করে বের করা হয়েছে, সার ফল তৈরি করা হয়েছে, ওতে ঠান্ডা আরো বেশি লেগে গেছে। ছেলে এমনি দেখলে আল্লাহ খুব ভালো, আল্লাহ দিছে, এটা বড় হলে ঠিক হতে পারে না এখন বর্তমান সুস্থ। তো এক কবিরাজ কছে যে ছেলেটা আছে কোনো ভয় নাই, ওষুধ দিয়ে দেবো ঠিক হয়ে যাবে। হ্যাঁ আল্লাহকে দোয়া করি আল্লাহ এই যে হয়ে সেরে দুনিয়াতে চলে গেছে, ওর দ্বারাই ওর বাপ মা যে কত যে আল্লাহর কাছে মুক্তি পাবে, দুনিয়ার মধ্যে থাকলে কত কষ্ট ধান্দা কত কিছু করতো, আল্লাহ দিছে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই। যত পীর পেগম্বর যত কিছু ধরেন দেখেন একটা জিনিস চিন্তা করলে আপনিও মানুষ আমিও মানুষ সবাই মানুষ, কত রকম চেহারা বানাইছে, মোহরের কাটিংয়ের সাথে কাটিং কারো মিলে নাই, কথাও কারোর সাথে মিলে নাই, খাটাও কারোর সাথে মিলে নাই। এই দেহটা ধরেন যে আপনারও যে দেহ আমারও সে দেহ,
মানে মোহর যে কাটিংটুকুন আছে কাটিংগুলি আল্লাহ পাক কত সুন্দর করে তৈরি করেছে, আর সেই আল্লাহকে আমরা চিনি না। চিনি না জানে মরার পরে যে ওই ভিতরে যখন কবর ছেয়ে আসবে, আপনি আধ ঘন্টা পরে যায় ওই কবর খুঁড়ি দিচ্ছে, ওই লোকদের যদি তাকানোর সাথে সাথে আপনিও মরে যাবেন। এমন ফ্যাক্ট তৈরি করে আল্লাহ পাক দুনিয়ার কত কিছু আমরা দেখতে চাইছিলি ওই যে কি তো আইছিল আর ওই উপরে কবরের আযাবটা হচ্ছে বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে দুপুর টাইম রান্না করতে আসছি, আর আজকে দুপুর টাইম থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা অবশ্যই আমার ভাই এবং আপুদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে কমেন্ট বক্সে জানাই যাবেন। তো আজকে আমি পুঁই শাক রান্না করছি। কালকে আমার বড় ননদ আসছিল, তো বড় ননদ আসার সময় বড় ননদের নিজ হাতে লাগানো জাংলার হচ্ছে পুঁইয়ের ফল আনছিল। তো ওখান থেকে শাক, ডাঁটি, আলু আর পুঁইয়ের ফলগুলো আমি কুটে রান্না করতেছি আর কি। তো যে কথাটা বলবো আর কি, আমার হচ্ছে দেবরের ছেলে, আপনারা সবাই হয়তো জানেন, নতুন করে বলার আর কিছু নেই। তো আমার দেবরের ছেলের জন্য মানে অসুস্থ ছিল, তো সবাই মানসা করছিল যে সুস্থ হলে এটা দিব। আমার ছোট ননদ মানসা করছিল, আমার শাশুড়ি করছিল। তো সেই জন্যই এখানে 3টা মুরগি নিয়ে আসছে, 2জনের 2টা মানসা, আর একটা হচ্ছে আমরা রান্না করবো আর কি। যেহেতু ননদ আসছে, ননদকে তো আর হচ্ছে খালি মুখে পাঠানো যায় না শ্বশুর বাড়ি, একটু ভালো মন্দ রান্না করতে হয় আর কি। তো আমি এখানে সুন্দর করে আলুগুলো ভেজে রাখছিলাম, সেগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি অবশ্য রাঁধুনিতে অত পাকা না, তারপরেও সবসময় চেষ্টা করি একটু টেস্টভাবে খাবার রান্না করতে, যাতে করে আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে আর কি। একটু প্রশংসা পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করি, বাট একটু প্রশংসা পাই, হাজার হলেও পাইলেও পাই, না পাইলেও না পাই, সেটা বড় কথা না। আসলে ওদের কাছে ভালো লাগে, এটাই বড় কথা। তো কথায় কথায় আমার মাংসটা রান্না করা শেষ। আমি এখানে জিরে ভাজার গুঁড়োটা দিচ্ছিলাম, আর আপনারা তো সবাই জানেন আমরা সব তরকারিতে জিরে ভাজার গুঁড়োটাই একটু বেশি খাই। তো এখানে মাংসটা রান্না শেষ, এখন হচ্ছে দুপুর টাইম, সবাইকে খেতে দিব। তো আমার যেহেতু ফোন ভালো না, এই জন্য মাংসটার কালার এরকম দেখা যাচ্ছে আর কি। তো অনেক দিন ধরে হচ্ছে আমি ব্লগ দেই না, আমার চ্যানেলে কিছু সমস্যা হয়েছে, সেই সব সমস্যার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ননদেরা যাবে চলে, এদিকে হচ্ছে রেডি হয়ে আছে সবাই। এখানে মেজো ভাবেও আসলো, তো এখন ননদ যাবে, ননদ রেডি হয়েছে, ননদের মেয়ে আফিয়া রেডি হয়েছে, সঙ্গে নূর তো কান্না করতেছে, ফুপির সঙ্গে বাসায় যাবে বেড়াইতে। কিন্তু এই শীতের মধ্যে কিভাবে তারে বেড়াইতে যেতে দে আমি বলেন তো। তো কথা বলতে বলতে ননদের বড় ছেলে চলে আসলো ননদকে নিতে। তো যাই হোক, সে আমাকে বলতেছিল যে বাড়ির পাশে স্কুলে হচ্ছে 10 বছরের পূর্ণমিলন অনুষ্ঠান হচ্ছে, চলো মা আমি যাই। বাট আমি যাব না, আমার যাইতে ভালো লাগতেছে না। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমার তো যেটা বলতেছিলাম আর কি, বাড়ির পাশে হচ্ছে আজকে জালসা, বুঝছেন তো। ওই শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে কিন্তু। তো ওখানটাতে হচ্ছে জালসা, কালকে সন্ধ্যে থেকে গজল হচ্ছে। আমার না ছোট ছোট গজল, তারপরে এগুলো শুনতে অনেক ভালো লাগে, তো সেজন্য আমার ভিডিওতে হচ্ছে পুরো ভয়েস দেওয়া হলো আর কি। তো আপনারা হচ্ছে সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর সবাই হচ্ছে দোয়া করবেন যেন আমার বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।